এক গুরু তার শিষ্যকে নিয়ে দেশ ভ্রমণে বের হলেন। ঘুরতে ঘুরতে তারা এক অদ্ভুত দেশে পৌঁছালেন। সেখানে গিয়ে দেখলেন তেলের দাম আর ঘিয়ের দাম সমান। শুধু তাই নয়, বড় বাড়ির যেই ভাড়া, ছোট ঘরেরও একই ভাড়া। খারাপ জিনিসের যেই দাম, ভালো জিনিসেরও সেই দাম। শিষ্য তো বেজায় খুশি হয়ে গেল। সে ভাবল, আহা, এমন দেশে থাকলে আর কি চাই? ভালো জিনিস খেতে পারবো, বড় বাড়িতে থাকতে পারবো, অথচ খরচও হবে সামান্য। সে আজ থেকে সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়ে নিল। গুরু বারবার তাকে বোঝালেন, যে ওই দেশে তেল আর ঘিয়ের দাম সমান, সেই দেশে ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য নেই। সেই দেশ কখনো নিরাপদ নয়। চলো এখান থেকে বের হয়ে যাই। কিন্তু শিষ্য শুনল না, বরং সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়ে নিল। একদিন হঠাৎ খবর এলো, শহরে এক চোর ধরা পড়েছে। রাজা চোরকে দেখে খুশি হতে পারলেন না। গরিব, হাড্ডিসাল চেহারা, চোখে মুখে মলিনতা, তাকে শাস্তি দিলে তো মজা হবে না। রাজা বললেন, না না, এত শুকনো চোরে মজা নাই। একে শুলে চড়ালে দেখতে ভালো লাগবে না। যাও, মোটা তাজা কাউকে ধরে আনো, ওর জায়গায় তাকেই শাস্তি দেওয়া হবে। প্রহরীরা রাজপথে বের হলো। হঠাৎ তাদের চোখে পড়ে সেই গুরুর সেই শিষ্য, যে একদিনে ঘি মাখন খেয়ে গায়ে গতরে ভরাট হয়ে গিয়েছে। প্রহরীরা আর দেরি করল না, তাকে ধরে টেনে হিঁচড়ে রাজ দরবারে নিয়ে এলো। রাজা তাকে দেখে মহা খুশি হলেন। এই তো চাই, দেখতেও চমৎকার, ওকেই শুলে চড়ানো হবে। লোকটির কান্নাকাটি, অনুনয় বিনয় সব বৃথা গেল। দুপুরে তাকে শুলে চড়ানো হবে, সেই প্রস্তুতি শুরু হলো। আর তাকে একটা খুঁটিতে বেঁধে রাখা হলো। এদিকে গুরু তার শিষ্যকে খুঁজতে খুঁজতে এসে পৌঁছালেন সেই জায়গায়। দেখে অবাক হয়ে গেলেন। রাজাকে বললেন, মহারাজ, এই লোকটার কাছে আমার অনেক টাকা পাওনা আছে, একে একটু কষে কানমলা দিতে চাই। রাজা তো এতেও আরো মজা পেলেন, বললেন, যাও কানমলা দিয়ে আসো। গুরু কাছে গিয়ে কানমলা দিতে দিতে শিষ্যের কানে কানে বললেন, শোনো, আমি তো তোমাকে আগেই সাবধান করেছিলাম যে ওই দেশে তেল ঘিয়ের দাম এক, ন্যায় অন্যায়ের হদিশ নাই, সেখানে নির্দোষ আর চোরের মধ্যে পার্থক্য থাকবে না। এখন যদি বাঁচতে চাও তবে আমার কথা মতো করো। তারপর তিনি ফিস ফিস করে শিষ্যকে একটি চালাকি শিখিয়ে দিলেন। শিষ্য খুঁটির সাথে বাঁধা অবস্থায় বারবার আকাশের দিকে তাকাতে লাগলো। রাজা কৌতূহলী হয়ে বললেন, কি দেখছো আকাশে? শিষ্য বলল, মহারাজ, দয়া করে আমাকে ঠিক দ্বীপ প্রহরে শুলে চড়াবেন, কারণ শাস্ত্রে লেখা আছে, যে ব্যক্তি দ্বীপ প্রহরে শুলে চড়ে মৃত্যুবরণ করবে সে সোজা স্বর্গে যাবে। রাজা শুনেই চমকে উঠলেন, কি, সরাসরি স্বর্গে যাবে? তাহলে তো এটা মহা সুযোগ। রাজা আর লোভ সামলাতে পারলেন না। তিনি আদেশ দিলেন, ওকে ছেড়ে দাও, আমি নিজেই শুলে চড়ব, আমি স্বর্গে যাব। প্রহরীরা হতভম্ব হলেও রাজার আদেশ অমান্য করার সাহস কারো নেই। তাই তারা শিষ্যকে ছেড়ে দিল আর রাজাকে প্রস্তুত করলো শুলে চড়ার জন্য। অপরদিকে গুরু তার শিষ্যকে নিয়ে তড়িঘড়ি করে সেই দেশ ছেড়ে চলে গেল।